দোস্ত, কাজটা আমার দ্বারা হয় নাই, সরি রে। তোরে আমি একটা কাজ দিলাম, এই কাজটাও তুই ঠিক মতো করতে পারলি না। আর তোর দ্বারা কোন কাজটা হয় কল তো? দোস্ত, সরি কইলাম তো। আচ্ছা যাই হোক, শোন, বিকালে থাকিস, তোর লোক একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা আছে। কি কথা এখন কো? আর হ্যাঁ দোস্ত, তুই বাসা থেকে বের হয়েছিস? না দোস্ত। আচ্ছা, তাহলে একটা কাজ কর, তুই সরাসরি লেক পাড়ে চলে আয়, আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি। ঠিক আছে। আর শোন, বাসা থেকে আসার সময় অবশ্যই বইগুলো নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, বস, আসতেছি। ওকে। এক্সকিউজ মি, আমি কি একটু বসতে পারি? হ্যাঁ, বসতে পারেন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম, যদি কিছু মনে না করতেন। আপনি কি এখানে প্রায়ই আসেন? ছেলেটাকে দেখে তো খারাপ মনে হচ্ছে না। দেখতেও সুন্দর আছে। আমার কি কথা বলা উচিত? আমাকে দেখতে কি আসলে অনেক খারাপ লাগতেছে? কোনোভাবেই তো পাত্তা দিতেছে না। আচ্ছা, আপনাকে তখন দেখলাম কিছু কুকুরের সাথে খেলা করছিলেন, ক্ষুধার্ত কিছু কুকুরকে খাবার খাওয়াচ্ছেন, আবার তাদের সাথে অনেক কথাও বলতেছিলেন। দেখে মনে হচ্ছিল আপনি তাদের কথা বুঝেন। হ্যাঁ, কুকুর আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় কুকুররা মানুষের থেকেও বেশি বিশ্বস্ত হয়। কুকুর ছাড়া আর কি ভালো লাগে? পড়তে। আমি এখন একটু পড়ি। আর কি কি প্রশ্ন আছে আপনার? বলতে তো তোমাকে অনেক কিছুই চাই, কিন্তু কিভাবে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। কি এক অপরূপ দেখতে তুমি! তোমাকে যে প্রথমবারের মতো দেখেই ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আছে তো। কি বলবেন? না, মানে কি এত মানে মানে করছেন, বলে ফেলুন। আচ্ছা, আমি একটু দাঁড়াই আগে। হ্যাঁ, আপনি দেখতে অনেক সুন্দর, আর প্রথম দেখাতে আপনার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ দোস্ত, তুই কোথায়? আমি তো 8 নম্বরে, তুই কোথায়? আমি তো এখানেই বসে আছি, লেক পাড়ে। আচ্ছা, বস, আসতেছি। ওকে, সামনে আয়। ভাই, এই যে এই নেন আপনার টাকা। মামা থামান। টাকা বুঝা পাইছেন? আমার কাজটা যেন ঠিকঠাক মতো হয়।
হঠাৎ আপনি এখানে? সেদিন দৌড় দিয়েছিলেন কেন? আর কি যেন বলছিলেন, পছন্দ করেন নাকি নাকি মজা করেছিলেন? না না চিচি, মজা কেন করব? যা বলেছিলাম সত্যিই বলেছিলাম। আসলে দৌড় দেওয়ার কারণটা ছিল আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর না মানে যদি মানুষ ডেকে আবার, বুঝতেই পারছেন। বুঝলাম। বাই দ্য ওয়ে, এখন ফ্রি আছেন নাকি ব্যস্ত? যদি ফ্রি থাকেন তাহলে একটু হাঁটতাম, বিকালে হাঁটতে আমার ভালোই লাগে। চলো। আমার সেই স্বপ্নে আঁকা সাত রঙের রংধনু খুঁজে পেলাম তোমার মাঝে, স্বপ্নের সেই দিনগুলো ছায়া হয়ে পাশে রব, হারাতে আমি দেব না। পথ চলার সঙ্গী হব, তোমার হাত ছাড়ব না। তোমার চোখের মাঝে যে আকাশ আমি খুঁজে পাই, গল্প হলেও সত্যি যেন হয়, তোমাকেই শুধু চাই। তুমি যে আমার পুরোটাই, তুমি যে আমার পুরোটাই, তুমি যে আমার পুরোটাই, তুমি যে আমার পুরোটাই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা, আমার মা আর আমি, আমাদের তিনজনের ছোট্ট একটা ফ্যামিলি। আর আপনাদের? আমার ফ্যামিলিতে আমার বাবা, মা আর আমার ছোট্ট একটা বেবি। বেবি? হ্যাঁ, আমার কোকো। আপনার বাচ্চাও আছে? হ্যাঁ, কোকো কোকো? মানে ছোট্ট কুকুর ছানা। আসুন। আচ্ছা, চা খেতে পছন্দ করেন? হ্যাঁ, আপনি চা খাবেন? খাওয়া যায়। তাহলে এক কাজ করেন, আপনি ওইখানে যে বসেন, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। ঠিক আছে। এই নিন গরম গরম চা। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার নামই তো জানা হলো। নাম কি আপনার? আমার নাম আবির। আপনার নাম? আমি, এক্সকিউজ মি, কল আসছে আমার। হ্যাঁ দোস্ত, বল। তুই কোথায়? তোকে একটু ইমার্জেন্সি দরকার ছিল। আমি তো একটু পার্কে আসছি। খুব বেশি ইমার্জেন্সি? হ্যাঁ, খুব ইমার্জেন্সি। আচ্ছা, আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। আমাকে একটু ইমার্জেন্সি যেতে হবে। আপনার ফোনটা দিন। আমার ফোন? আমার নাম্বারটা সেভ করে দিয়েছি।
মায়া, জীবনে অনেক মানুষ আসে, অনেক নতুন নতুন গল্প শুরু হয়, সব গল্প শেষ পর্যন্ত পৌঁছায় না। আমি ভাবতাম প্রেম শুধু গল্পের বইয়ের মধ্যে সুন্দর, বাস্তবে না। যদি না তোমাকে দেখতাম। আপনি আবার শুরু করলেন আপনার কবিতাময় ডায়লগ। কবিতা না, বাস্তব। তুমি আমার কাছে অনেক স্পেশাল। হুম, কথা তো সুন্দরই বলতে পারেন। জানেন তো, ভালোবাসি কথাটা বলার চাইতে অনুভব করানোটা বেশি সুন্দর। এই যে এত বলছেন ভালোবাসি, সারা জীবন ভালোবাসবেন তো? সারা জীবন, যতদিন বেঁচে আছি। পাশে থাকতে হলে আগে আমাকে বুঝতে হবে আমি সহজ মেয়ে নই। আমি তো সহজ ভালোবাসা চাই না, আমি সত্যিকারের ভালোবাসা চাই। যত কঠিনই হোক না কেন, আমি শক্ত করে তোমাকে ধরে রাখতে চাই। যদি কখনো তোমাকে ছেড়ে যাই, তাহলে বুঝে নেবে আমি তোমাকে নয়, আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আবির, তুমি সবসময় এমন কথা বলো কেন? তুমি জানো তোমার এই কথাগুলো শুনলে আমার বুকের ভিতরটা কেমন লাগে? কারণ তোমার বুকেই তো আমার গল্প লেখা। হয়েছে আবার ভাইরাল ডায়লগ। ভাইরাল কিনা জানি না, তবে আমার প্রেম কিন্তু অরিজিনাল। মিস্টার অরিজিনাল, প্রেমের শুরুটা তো সবারই ভালো থাকে, শেষটা কেমন হয় এটাই দেখার পালা। শুরুটা না হয় আমি লিখলাম, গল্পের শেষটা না হয় তুমি সুন্দর করবে। আচ্ছা ঠিক আছে, আমারও ক্ষুধা পেয়েছে, চলো না কিছু খাই। চলো। আলটিমেটলি সব ইচ্ছেগুলো পূরণ হয়ে গেল। কেমন? তোমার সাথে সব ঘোরাঘুরি হয়ে গেছে। এই দেখো না ফুলের দোকান। তুমি একটু দাঁড়াও, আমি ফুল নিয়ে এসেছি। আই এম সো সরি, অনেক দেরি করে ফেলেছি না? আচ্ছা, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। বসো। হ্যাঁ, এই নাও তোমার জন্য তোমার প্রিয় গোলাপ। তুমি তো আর আমার জন্য কিছু নিয়ে আসো না, তাই আমি তোমার জন্য নিয়ে এলাম। আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক। এই দেখেছো, ওর জন্য আমি তোমার সাথে ঠিকমতো কথাও বলতে পারি না। হ্যাঁ বল, তোকে না আমি বললাম আমি আবিরের সাথে দেখা করতে আসছি, তুই তারপরেও কেন আমাকে কল দিচ্ছিস? দোস্ত, তুই কেন এমন পাগলামি করতেছিস? আমি প্রায় 6 মাস হলো মারা গেছে আর তুই আমাকে বারবার করে কল দিচ্ছিস। তুই বাসায় যা। আমি তোকে কতবার বলেছি তুই উল্টাপাল্টা কথা বলবি না? কি ব্যাপার, কার ফোন ছিল? বলে কিনা তুমি মারা গেছো। আচ্ছা তুমিই বলো, তুমি দিব্যি সুন্দর আমার সামনে বসে আছো আর ও বলে কিনা তুমি মারা গেছো, তাহলে আমি রাগ করবো না? আচ্ছা আচ্ছা বাবা, শান্ত হও, আমি আছি তোমার সাথে সবসময়। তুমি সবসময় আছো আমার সাথে। একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, চলো তোমাকে আগে দিয়ে আসি। চলো। তুমি যে আমার পুরোটাই, তুমি যে